না পারে শুদ্ধ করে পড়া হবে বলে আজকে থেকে টার্গেট নিয়ে যাবেন যতদিন আজরাইল না আসে আমার বাবাকে সহ বলছি আজরাইল যতদিন না আসে অন্তত কোরআন শুদ্ধ করে পড়ার জ্ঞান করতে চাই না এই নিয়ত করে যদি আপনি পড়তে নাও পারেন কিয়ামতের দিন তাতে পাবেন আর তাহলে হয়ে গেল যদি উঠতে পারে তার জীবনের কোনো হিসাব নেই বিনা হিসাবে আল্লাহ জান্নাত দিয়ে দেবে তাহলে এত দাম তাহলে শুধু 5 বছর 6 বছর 7 বছর কাজ চাই না কি হতে পারে আমার বাবার বয়স যখন 60 বছরের উপরে উনিও তাহলে যদি কালকে আমি পাঁচ আসা শুরু করে দেয় হয়তো বারান্দা শিখতে পারলো না কিন্তু মরে গেছে কিয়ামতের তাহলে এর কাতারে আল্লাহ দান করিয়ে দেবে আর ওদের সে হিসাব নেই 60 বছরের দিয়া আছে কোনো হিসাব নেই এটা কিসের কারণে করা কিসের কারণে বলেন কোরআন ভাষায় করার জন্য শুদ্ধ করে পড়ার জন্য আজকে থেকে চেষ্টা চালাবেন আর আমি জানি সারা বাংলাদেশের সব সাইডে বরিশাল বিভাগে আল্লাহর কোরআনের মাদ্রাসা নবীজির ঘর এটা বেশি এলাকাতে আছে আপনারা সারি রাখবেন এই কারণেই হয়তো আল্লাহর রহমত এলাকাতে অনেক বেশি যদিও পরিমাণ বেশি তারপর রহমত দ্বিতীয় নম্বরে কোরআন শরীফ পড়লে হচ্ছে না এটা বোঝার জন্য চেষ্টা চালাতে হবে আমাদের আর বোঝার মতো পরিবেশ গুলো আমাদের দেশে নেই এটা সৌদি আরবে কিছুদিন আগে আমি আসলাম মসজিদে নববীতে ওই বাচ্চারা এসেছে মায়ের সাথে বোনের সাথে ভাবির সাথে নামাজ আদায় করতে নববীর মসজিদে বারান্দায় দেখি খেলা করছে একজন আরেকজনকে বলতে চায় মনে করো আমাদের দেশে বাচ্চারা তো একজন আরেকজনকে ধরার সময় গালি দেয় কি দেয় কথা বলে না খেলা খেলার সময় গালি দেয় দেখি এরা কি বলে কান পেতে শুনে দেখি না একজন আরেকজনকে ধরার সময় গালি দিচ্ছে না যখন ধরে ফেলে তখন বলছে সুবহানাল্লাহ যখন ধরে তখন বলে আলহামদুলিল্লাহ ধরে ফেলেছে আর আমাদের ধরতে না পারে মা গালি দেয় এদের কোরআনে কারিগর জন্মের পরে হাতে কোরআন দিয়ে যায় আর আমাদের বুড়ো হয়ে যেতে চাই না আমরা এটা বোঝার পরিবেশ তৈরি করা দরকার আমাদের আল্লাহর রাসূল কোরআনে কারিম যদি একবার আপনি গোড়া থেকে শেষ পর্যন্ত শুধু বাংলা অর্থটা একটু বুঝে বুঝে একবার পড়তে পারে আমি যতটুকু জানি আপনাকে দিয়ে শিরিক বেদাতকে পড়াতে হবে না একবার পড়ে যাবেন যেই বললে আপনারা মুখে বাংলা মনে পড়ে যাবে না এটা তো শিরিক এটা তো বেদাত আমি মানি না কারণ কোরআনের পুরো কিছু নেই এই জন্য পৃথিবীর কোরআন ইবাদত করার আগে বিসমিল্লাহ আউযুবিল্লাহ পড়া লাগবে আমি পাইনি কিন্তু কোরআন পড়ার আগে আউযুবিল্লাহ পড়তেই হবে মাসুলি না পড়লে মনে হবে ফাইদা ওয়াআতাল কুরআনা ফাস্তাইদ বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম আল্লাহ বলেন যখন কোরআন পড়তে আরম্ভ করবে আমি আল্লাহর কাছে শয়তান থেকে আশ্রয় চাও আয়াতের তাফসীর পড়তে গিয়ে দেখলাম কেন নামাজ পড়ার আগে আউযু বিল্লাহ না পড়লে নামাজ হবে না রোজা রাখার আগে আউযু বিল্লাহ পড়লে রোজা হবে না কোনো অসুবিধা নেই হজ করার আগে আউযু বিল্লাহ পড়লে আপনার হজ হবে না এমন কথা আমি পাইনি কেউ হবে না তো কোরআন পড়তে গেলে আপনাকে আউযু বিল্লাহ মাসুলি পড়া লাগবে কেন কারণ আল্লাহ জানে পৃথিবীর কোন ইবাদতে আমার বান্দা বান্দীদের শয়তান এক ধোঁকা দেবে না কোরআনের কাছে আসে যত ধোঁকা দেবে আল্লাহ ভালো করে জানে এটা যদি আমার বান্দারা ভালো করে জানতে পারে এটা যদি বুঝতে পারে তাহলে শয়তান শয়তানি করার জায়গা পাবে না এখন বুঝেন এজন্য এটা বোঝার জন্য চেষ্টা চালানো দরকার আমাদের জানি শেখ হাসিনা থেকে শুরু করে যারা দায়িত্বে আছে আহ্বান জানাবো 1 থেকে মাস পর্যন্ত আমাদের 100 মার্কের কোরআন বোঝার ব্যবস্থা করে দিন শিক্ষা ব্যবস্থায় যদি থাকে আপনার ছেলে আর যাই করুক না কেন মারা গেলে সে হামজাকে নিয়ে আসা লাগবে না আপনাদের কি বই নিজে কোরআনে কারিম দিয়ে হাদিস দিয়ে জানাজা পড়িয়ে আপনাকে কবর রাখতে পারবে আমাদের বাংলাদেশের মানুষ 100 মাস ধরে 1 থেকে 5 পর্যন্ত পড়তে পারতো